গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শম্পা ব্লগসে তোমাদের অনেক অনেক স্বাগত। কেমন আছো বন্ধুরা? নিশ্চয়ই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায়। তো চলো, আজকে বিকেল থেকে শুরু করছি। আজকে ভিডিওটা বিকেল থেকে শুরু করছি। সকালে একদম টাইম হয়ে উঠছে না বন্ধুরা। আর দেখো আকাশ কেমন ঘনিয়ে আছে, কারণ সন্ধ্যা হলেই তো লেগে যাচ্ছে ঝড় ঝড় ধরপড় করে ঝড় আসছে। তো আমি আছি ছাদে। তো আজকে ভাবছি রাতের ডিনার বানাবো কচুরি কচুরি আর ছোলার ডাল। কচুরি আর ছোলার ডাল হবে আজকে ডিনার হবে। তো আমি কি করে কচুরিটা করি তোমাদেরকে শেয়ার করব, ঠিক আছে? সব ভিডিওই দেখাবো, তার সাথে আমি কচুরি কেমন করে বানাই সেটা তোমাদেরকে শেয়ার করব। আর এখন তো 5:30 বাজে। চলো ছেলেকে কিছু খেতে দিই, ফল টল দিয়ে তারপর আমি রান্না করব, তোমাদের সব দেখাবো, ঠিক আছে? আর এই দেখো আমাদের রাস্তা, এই যে গাছের ফাঁক দিয়ে রাস্তা দেখা যাচ্ছে, রাস্তা। আর আমাদের বাড়ির চারধারের ভিউটা দেখো। এখন বিকেলবেলা কেমন লাগছে বন্ধুরা বলবে। আর কেমন লাগছে বলো। ভিউটা খুব সুন্দর। আর এটা হলো আমার ছাদের ভিউ। চলো, ময়দা বার করে নিয়েছি, এতে জোয়ান কালো জিরে দিয়েছি, লবণও দিয়েছি। জোয়ান দিয়েছি কেন, হজমের পক্ষে ভালো, তাই জোয়ান দিয়েছি। আর কালো জিরে দিয়েছি, আর সাদা তেল দিলাম। এটাকে যত আগে মাখিয়ে রাখতে পারবে তত ভালো। ময়দা সবসময়, কচুরির ময়দা যত আধ ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা মাখানো থাকবে না, তত ভালো। আমি অন্তত 1 ঘন্টা পর করব, তাই জন্য আমি আগে থেকে মাখিয়ে নিচ্ছি। একটু শক্ত শক্ত করে মাখবে, বুঝেছো? এই যে পুর দেব, পুরের জন্য নিয়েছি ছাতু আর বেসন। ছাতুর পরিমাণটা বেশি আছে আর বেসনটা ওর থেকে কম আছে। আর এই যে নুন নিয়ে নিলাম, একটু খাবার সোডা নিয়ে নিতে হবে। খাবার সোডা দিলে কচুরিটার পুরটা ভালো হয়, খেতেও ভালো হয়। আর হিং নেব, কচুরি মাত্র এটা যেহেতু হিঙের কচুরি। এই যে হিং দিলাম। এবার এটাকে ভালো করে পাইল করে মাখিয়ে নিতে হবে। এই যে হয়ে গেছে, তেল মাখিয়ে নিয়েছি একটু আলতো করে। আর চলো বেলে নিই। আর এখানে কড়া বসিয়ে দিয়েছি। এক হাতে করা তো একটু অসুবিধা হচ্ছে, এক হাতে ফোন ধরে করতে গিয়ে অসুবিধা হয়, বিশেষ করে রান্নার ভিডিওগুলো। আর চলো বেলে নিচ্ছি, বেলে নিয়ে কচুরিগুলো ভাজবো। আর এখানে ময়দাটা একটু বেশ আগে থেকে মাখিয়ে আমি বলিয়ে দিয়েছি, মাখিয়ে রাখলে বেশ নরম সফট হয়। আর এই পুরটাকে একটু শুকনো শুকনো করে, পুরো জল জল নয়, মাখতে হয়। এই কচুরিটা পুরো দোকানের মতো খেতে লাগে। আর আমাদের বাড়িতে আমাদের তো কোনো বাইরে থেকে পুর কিনে নিয়ে এসে কচুরি হয় না, আমাদের সবসময় ঘরেতে বানিয়েই হয়। আর বাইরের জিনিস আমরা খাই না, কারণ প্যাকেটিং জিনিস অনেক দিন ধরে প্যাকেট করা থাকে, তো আমরা খাই না। ঘরেই পুর বানিয়ে নিয়ে করি।
আর এই ওরা খেতে ভালোবাসে। করি, তোমরা বন্ধুরা কে কে এরকম বাড়িতে পুর বানিয়ে কচুরি করো একটু জানাবে। যখন শীতকালে কড়াইশুঁটি হয় তখন কড়াইশুঁটির কচুরি, এখন তারপর বাকি সময় ছাতু, বেসন, হিং এসব দিয়েই হয়। আর এটা হচ্ছে আসল কথা হিঙের কচুরি, এটাকে হিঙের কচুরি বলে বন্ধুরা। আর আমি এই কচুরিটা করা শিখিয়েছিলাম আমাদের বাড়িতে। আমার শ্বশুরমশাই যখন মারা গিয়েছিলেন তখন হালিঘর এসে কচুরি করেছিল, ঠিক এইরকমভাবেই। হিং, বেসনের ভাগ একটু কম দিয়ে, ছাতুর ভাগ একটু বেশি ছিল, তাতে হিং দিয়ে আর খাবার সোডা দিয়ে নুন দিয়ে মিশিয়ে নিয়ে পুর করে পুর তৈরি করেছিল, এরকমভাবে কচুরি করেছিল। আমি তারপর থেকে যখনই মানে হিঙের কচুরি করি তখনই আমি এরকম করেই করি। আর কড়াইশুঁটির রোল সে আলাদা পদ্ধতি, সে তো তোমাদের দেখানো আছে ভিডিওর মাধ্যমে। তো এই কচুরিগুলো দারুণ খেতে হয়। আর একটু ময়াম বেশি করে দেবে কচুরিতে, কারণ খাস্তা হয়, খুব খাস্তা হয়েছিল। আর আমাদের কচুরি গরম গরম খেতে ভালোবাসে না, অনেকে গরম গরম খেতে ভালোবাসে। আমাদের কচুরি হচ্ছে বেশ রেখে দিলে নরম হয়ে যায়, নরম তুলতুল করবে, পাতলা পাতলা হয়ে যাবে, সেই কচুরি খেতে আমাদের সবাই ভালোবাসে। সেই জন্য আগে থেকে ভেজে রাখছি, রাত্রে খাবে তার জন্য। আর গরম গরম যখন লুচি হয় তখন গরম গরমই করি। তো দেখো, আর এইরকমভাবে বাড়িতে বানিয়ে করে দেখো সব জিনিসই দেখো ঘরের মধ্যে, ছাতু, বেসন, হিং, খাবার সোডা, এগুলো সবই ঘরের মধ্যে থাকে। করতে গেলে আলাদা করে আর বাজার করাতে হবে না। চলো, আমার কচুরি কমপ্লিট, কমেন্টে জানিও কেমন হয়েছে। এটা ছোলার ডালের সাথে আজকে হবে খাওয়া, দারুণ দারুণ, পুরো জমে যাবে। তোমরাও করো বাড়িতে, খুব বেশি ঝামেলা নেই। চলো, টাটা।